গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস অ্যাপে নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, উঠে পড়েছি। উঠলাম কটা, 8:30টায় উঠলাম, এখন 9টা বাজে। তো চা নিয়ে বসেছি, চা খাবো, তারপরে তো কাজ শুরু হবে। তাহলে শরীরে এনার্জি নেই, ইঞ্জিন চলছে না, ইঞ্জিন জিমিয়ে গেছে। ইঞ্জিনকে চালু করার জন্য এখন চা দিতে লাগবে। আর দেখো কীরকম রোদটা উঠেছে, দেখেছো? কীরকম রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটা রোদ। এখন কিন্তু ভালো গরম পড়ছে দিনের বেলাতে। আর একটু চাটা চুমুক দিয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে না। আমি না আবার ঠান্ডা চা খেতে পারি না গো। আমার একটু চা মানে নামাবো, নামিয়ে নিয়ে গরম গরম খাবো। ঠান্ডা হয়ে গেলে না আমার চা খেতে ভালো লাগে না। তো এখন একটু বসলাম, এই 5-10 মিনিট একটু চাটা খেয়ে একটু 5-10 মিনিট বসে তারপরে শুরু হবে দৌড়াদৌড়ি, কাজ, ডিউটি। আর আজকে তো বুধবার, দুদিন তো নিরামিষ খাওয়া হয়েছে। তো দেখা যাক আজকে কী করি। তো দুদিন নিরামিষ খাওয়ার পর তো একটু আমিষ খেতে হয়। তো দেখা যাক। তারপরে এই যাবো রান্নাবাড়ি কাজকর্মগুলো করবো। আগে ঘর পরিষ্কার করে নিয়ে বিছানা টিছানা গুছিয়ে কিছুই তো করা হবে। ঠিক আছে বন্ধুরা, সারাটা দিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালের কাজকর্ম শুরু করে দিলাম বন্ধুরা। দেখো আজকে না কেন জানি কাজ করতে ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। কারণ না এত গরম, না আজকে এত রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না বাইরে, জানো। আর দেখো এখনই এপ্রিল মাস, এখনও পরেই নি, এখনই এই অবস্থা গরম। ভাবো তো যে কি হবে, মানে এই গরম, মানে কীরকম গরমটা পড়বে এবার বলো তো, থাকা যাবে না মানে। আর আমাদের এই ঘরটাতে তোমরা যদি কেউ আসো, 1 মিনিটও থাকতে পারবে না, এতটাই গরম। আসলে কি চারিদিকে বাড়ি তো, একটুকু হাওয়া ঢোকে না। যতই জানলা খুলি, দরজা খোলা থাকে, তাও মানে চারিদিক থেকে না হাওয়াটা আটকে যায়, আরও ঘর গরম হয়ে যায়। মানে প্রচণ্ড কষ্ট হয় গো গরমকালটা না, আমাদের ঘরটা ভীষণ কষ্ট, থাকাই যায় না। তো তাও কাজকর্ম করছি, এখনও তো তাও সহ্য করা যাচ্ছে। এরপরে যে কী হবে আমি নিজেও জানি না। আর এখনও ভাত টাত খাওয়া হয়ে গেছে, আজকে তোমাদের ভাত খাওয়াটা দেখানো হয়নি। মানে তাড়াহুড়া করে একটুখানি ভাত নিয়ে কোনোরকম খেয়ে নিয়েছি। আজকে আর মানে তাল ছিল না আর কি ভিডিও করার মতো, মানে বেলা হয়ে গেছে গো। আজকে না আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। চাই খেলাম দেখো 9টার সময়, মানে আজকে না আমি উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এখন এত দেরি করে উঠি না, এত দেরি করে উঠলে না কাজের খুব দেরি হয়ে যায় গো। আর তার মধ্যে আজকে বুধবার, হ্যাঁ মানে মঙ্গলবার সোম মঙ্গল দুদিন নিরামিষ থাকে, আজকে বুধবারে নিরামিষের পরের দিন একটু কিছু তো আমিষ খেতে হয়। তো যাই হোক, সামান্য কিছু আমিষ তো যাই হোক, কিছু না কিছু খাই আমরা। তো যেহেতু তোমাদের দাদাভাই মানে কি আর বলবো, বাজার করতে পারে না, খুব সমস্যা। বাজার করাটা নিয়ে আমার খুব সমস্যা হয়ে যায়, কারণ তোমার দাদাভাই যেহেতু দিনের বেলা বাজার করতে পারে না, রাতে বাজার করতে হয়, মানে খুবই অসুবিধা। রান্নাবাড়ি খাওয়া দাওয়া নিয়ে খুবই অসুবিধা হয়। তাও যেটুকু যা ছিল ঘরে ওটাই আজকে রান্না করে ফেলবো। হ্যাঁ, তো দেখো আমার তরকারি কাটা সব রেডি কমপ্লিট হয়ে গেছে। এই যেটা লাউয়ের চোচা আর আলু ভাজা, আর এগুলো আমি রান্নাও করে ফেলেছি। তোমাদেরকে আজকে রান্নাটা দেখানো হয়নি, আজকে না ভিডিও করে উঠতে পারিনি, বললাম না আজকে এত বেলা হয়ে গেছে না, তাল পাইনি গো। আর দেখো এই যে লাউয়ের চোচা আলু ভাজা, আর এই দেখো 4টে ডিম এনেছিল তোমাদের দাদাভাই কালকে। 2টো ডিম একদম ভেঙে গেছে, সিদ্ধ করার পর ছুলতে গিয়ে ভেঙে গেছে। ভেজে রেখে দিয়েছি, ওটা ঝোলে দেয়নি। আর একটু শাক, এই দেখো শাক ভাজা। ও শাক ভাজাটা তোমাদের দেখিয়েছি, আবার পরে মনে হয় ভুলে গেছিলাম যে দেখিয়েছি কি না। তো যাই হোক, আর ডিমের ঝোল, আর কিছু রান্না করিনি গো আজকে। দেখো তো দেখো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি মেয়ে আর আমি। এই যেটা আমার ভাত, এই যে তখন দেখলে তোমরা লাউয়ের চোচা ভাজা, আর একটু শাক ভাজা করেছিলাম, ওটা না তোমাদেরকে আর বলাও হয়নি, দেখানোও হয়নি, ভুলে গেছি গো আমি। আর এই দেখো মেয়ের এই যে লাউয়ের চোচা ভাজা, শাক, আর এই যে ডিমের ঝোল, এই দেখো। আর এটা হচ্ছে আমার ভাত। আর আমার ডিমের অবস্থা দেখো, ভেঙে চৌচি। 4টা ডিম, জানোই তো আমি 4টা করে ডিম রান্না করি। তো আজকে 4টা ডিমই করেছিলাম, 2টো ডিম একদম ভেঙে গেছে। একটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, আর মেয়েকে একটা দিয়েছি। ওদেরকে কি আর ভাঙা ডিম দেওয়া যায় বলো? তো ওই যাই হোক, তো চলো খেয়ে নিই এগুলো দিয়ে। তো চলো বন্ধুরা তাহলে খাই। প্রথমে শাক দিয়ে খেয়ে নিই। শাক খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। শাক হলে আমার আর কিচ্ছু লাগে না। খিদেও পেয়ে গেছে গো, বেলা হয়েছে, 3:30 বাজে জানো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এসে একটু বসলাম, কারণ খেয়ে উঠে তো আমি শুতে পারি না, জানোই তোমরা, যেহেতু হজম শক্তিটা কমে গেছে। হ্যাঁ, তো এখন একটুখানি বসে থাকবো, বসে একটু ফোনটা ঘাটাঘাটি করবো, করে তারপরে হয়তো একটু ঘুমালাম, নাহলে একটু শুয়ে থাকবো। মেয়ের আবার পড়া আছে, মেয়ে পড়তে চলে যাবে, তো আমি একটু রেস্ট করবো। আর তোমরা তো দেখলেই
যে আজকে কী রান্না করলাম। তোমরা বুঝতেই পেরেছো ক্যাপশন দেখে যে কী রান্নার কথা আমি বলেছি। যাই হোক, তোমরা রান্না দেখে সেটা বুঝে গেছো। তো হ্যাঁ গো, সত্যি কথা বলতে বুধবার করে আমাদের ডিমই রান্না হয়। কারণটা হচ্ছে সোম মঙ্গল দিন নিরামিষ, তো নিরামিষের পরে তো আমিষটা খেতে হয়। তো মঙ্গলবার দিন যেহেতু নিরামিষ, সেজন্য রাত্রিবেলা দাদাভাই তো দিনের বেলা বাজার করতে পারে না, তোমরা জানোই, সময় পায় না। রাত্রে ছাড়া তো দাদাভাই কোনো উপায় নেই, রাতে বাজার করে। এবার দিনের বেলা যেহেতু বাজার করতে পারে না, সেই জন্য তো বুধবার তো মাছ আনার কোনো উপায় নেই। আর এখানে আমাদের এখানে যে মাছ পাওয়া যায়, এখানে খুব দাম, মানে আমাদের বাড়ির সামনে একটু বসে, মানে একটু এগিয়ে গিয়ে বসে, খুব দাম গো, খাওয়া সম্ভব না অত দাম দিয়ে। হ্যাঁ, ওই জন্য আর এখান থেকে এনে খাওয়া হয় না। তো আমিষ কী খাবো, আর ডিম ছাড়া তো আর খাওয়ার কিছু নেই, তো ডিমই খেতে হয়, কিছু করার নেই। যেহেতু দাদাভাই দিনের বেলা বাজার করতে পারে না, রাতে বাজার করে। এবার মঙ্গলবার রাতে তাহলে বাজার করে রাখতে হয়, কিন্তু মঙ্গলবারটা না আমি মাছটা আমি বাড়িতে ঢুকাই না, আর ডিমটা ঢুকাই। কারণ দেখো, ডিমটা তো শুকনা জিনিস, ওটা তো কোনো অসুবিধা নেই, এটা এনে রান্নাঘরেও ঢুকাই না, ফ্রিজে ডাইরেক্ট এনে ফ্রিজে রেখে দিই। আর ডিম তো আমাদের ওরকম আনা থাকে না, যেদিন করে খাই আগের দিন করে আনা, মানে এনে তারপরে খাই। সত্যি কথা বলতে আমার কিন্তু আনা থাকে না। আর এই যে পাশের বাড়িতে না এমন একটা টিনের গেট লাগিয়েছে, যাতায়াত করলে এত শক্ত হয় না, দেখেছো দেখেছো হ্যাঁ। তো যাই হোক, তো সেই জন্য আমাদের মানে ডিমটাই খেতে হয়। তো ওই জন্য বুধবার করে আমাদের ডিমই রান্না, প্রতি বুধবার করে দেখবে তোমরা যে প্রতি বুধবার করে কিন্তু দিনের বেলাটা আমাদের ডিমই রান্না হয়। আর রাত্রিবেলা মানে সবসময় না, কোনো কোনো সময় তোমার দাদাভাই যদি বাজার করে তো মাছ হোক বা মাংস হোক নিয়ে আসে। আর সেটা আজকে আর সেটাও হবে না, কারণ একেতে মাসের একদম শেষ, হাতের অবস্থা খুবই খারাপ। তো রাতে আর দাদাভাই কিছু বাজার করতে পারবে না, বলেই দিয়ে গেছে রাতে কিচ্ছু হবে না, ওই ডাল আলু সিদ্ধ, তাছাড়া তো আর কিছু করে না। আর রাত্রেবেলা একটু হালকা খাওয়াই ভালো যদিও। তো ডিমের বেলা খাওয়া হলো, দাদাভাইয়ের ডিমটা আছে, দাদাভাই রাতে খাবে, আর আমাদের ওই ডাল আলু সিদ্ধ দিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো ভালোই লাগে, আমার তো ডাল আলু সিদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে। আমার তো মানে আমি সত্যি কথা বলতে না জানো, আমার বেশি মশলা জিনিস ভালো লাগে না। তবে আজকে ডিমের ঝোলটা কিন্তু তোমাদের রান্না করাটা দেখাইনি, দেখো যেমন শাকটা দেখাতে ভুলে গেছিলাম, শাকটাও দেখাইনি, এটা লাল শাক আমাদের দেখাতে ভুলে গেছিলাম। তাড়াহুড়া না, আজকে খুব তাড়াহুড়া ছিল গো, রান্না করতে দেরি হয়ে গেছে আজকে, খুব তাড়াহুড়া। শাক বাজতে কত সময় লাগে বলো তো, তো ওগুলো করে রান্না করতে দিয়ে রান্নার জন্য দেখাতে হবে না, ডিমের ঝোল আর কী দেখাবো বলো। তো আমরা আজকে একটু ঝোল করেছিলাম, অন্যদিন তো মাখা করি, আজকে ঝোল করেছিলাম। তো যাই হোক, ভালোই খেলাম। আর আমার ডিমগুলোর তো অবস্থা দেখলে কীরকম ভেঙে একদম শেষ অবস্থা। তো একটা মেয়েকে দিলাম ভাঙা টুকরো, আর আমি ভাঙা টুকরো একটা খেলাম, মানে দুটো কুসুম দেখলে না, দুটো ডিমই ভেঙে গেছিলো। তো এইটাই হচ্ছে তোমাদেরকে বলার যে ছিল, যে বুধবার করে আমার কী রান্না হয়। তো দেখো, বুধবার করে আমার ডিমই হয় বেশিরভাগই। আর যদি কোনো দিন সেটাও না আনতে পারি, মানে অনেক সময় হয় না যে কোনো অসুবিধা বা কিছু, বা আনতে পারলাম না, তাহলে কী খাবো, ওই ডাল তরকারি এইসব খাওয়া হয় দুপুরবেলা, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখন একটু রেস্ট করি, আর পারছি না, ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ আমার ভিডিওতে তোমাদেরকে আর কতবার বলবো, যাই হোক তোমরা তো সবই জানো। তো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।